শিরকের কথা এই জন্য বলা হয়েছে কারণ শিরকের চর্চার মধ্যে মহিলারা হচ্ছে প্রথম স্টেপ। যত রকমের কুসংস্কার, টোটকা, তাবিজ, কবজ, জাদু, টোনা, বান মারা এগুলোর ক্ষেত্রে সবচেয়ে অগ্রভূমিকা পালন করে মহিলারা, নারীরা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম বলেছেন তাদেরকে বলেন তারা যেন শিরক করতে না পারে, শিরক করতে পারবে না, আর তারা যেন চুরি না করে। তার মানে চুরির ক্ষেত্রে মহিলাদের অনেক বড় একটা ভূমিকা আছে। এবং তারা যেন জেনা না করে, কারণ জেনার ক্ষেত্রে মহিলাদেরও অগ্রভূমিকা আছে। কারণ তারা যদি অনুমতি না দেয়, কোনো পুরুষের ক্ষমতা নাই জোর করে তার সাথে জেনা করবে। আলা কুল্লি হাল। তারপরে বলা হয়েছে তারা অপবাদ যেন না দেয় একে অপরকে, মিথ্যা অপবাদ। এটার মধ্যে মহিলাদের অগ্রভূমিকা সব থেকে বেশি। কিছু হলেই বদনাম রটায়। একটা সামান্য ঝগড়াটে হলে ওই পাশের বাড়ির মহিলা বা পাশের আত্মীয় স্বজনের কেউ যদি তার বিয়ে শাদীর ব্যাপার হয়, এই মহিলা গিয়ে ক্লিক করে যে ও তো ভালো না, ভালো চরিত্রের না, অমুক তুমুক, কত কিভাবে বিয়েটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করে। তো এই কাজগুলোর মধ্যে মহিলারা অগ্রগামী বেশি, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছ থেকে এই বিষয়গুলোর বায়াত গ্রহণ করেছেন, অঙ্গীকার নিয়েছেন যে এই কথাগুলোর উপরে যেন তারা অঙ্গীকার গ্রহণ করে। এবং সর্বশেষ বলা হয়েছে ওয়ালা ইয়াসিনাকা ফিল মারুফ, এবং ন্যায়সঙ্গত যতগুলো আদেশ আপনি করবেন, কোনো মহিলার জন্য ক্ষমতা হিম্মত না হয় যে আপনার আদেশের বিরুদ্ধাচরণ করবে। যদি এই কথার উপর রাজি হয়ে যায় ফাবাইহুন্না ওয়াস্তাগফির লাহুন্না, এবং আপনি তাদের বায়াত গ্রহণ করেন এবং তাদের জন্য ক্ষমা চান। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং দয়াবান। তাহলে এই কথার উপরে রাজি হলে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। তাহলে এটা হচ্ছে আমার দলিল যে আল্লাহ আমাদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছেন এবং রাসূলগণও এই উম্মতের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করতেন। আরেকটা হাদিস নিয়ে নেন। জাবের বিন আব্দুল্লাহ তিনি বলেন বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া নুসহি লিকুল্লি মুসলিমিন। আখরাজাহু মুসলিম। ইমাম মুসলিম তার কিতাবুল ঈমানের মধ্যে এই হাদিস এনেছেন। বায়ানা বায়ানি আন-দ্বীন আন-নাসিহা। এটা এই পর্বে তিনি অধ্যায় কায়েম করেছেন যে দ্বীন ইসলাম হলো কল্যাণকামীর নাম। তাতে তিনি এই হাদিসটা এনেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মর্মে অঙ্গীকার গ্রহণ করেছি, এই অঙ্গীকারের উপরে বায়াত নিয়েছি যে আমি কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না, আমি প্রত্যেক বছর যাকাত দেব, আর আমি সমস্ত মুসলিমের কল্যাণকামী হব। তাহলে এই কথার উপরে ভিত্তি করে রাসূল আমাকে মুসলিম করেছেন যে আমি ওয়াদাবদ্ধ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি যে আমি সমস্ত মুসলিমের কল্যাণকামী হব, আমি কোনোদিন কোনো মুসলিমের ক্ষতি করব না। তাহলে এই কথার উপরে ভিত্তি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত গ্রহণ করতেন, যেটা ইমাম মুসলিম তার ঈমানের অধ্যায়ে 97 নম্বর হাদিস আপনি পেয়ে যাবেন। তাহলে এই দুইটা আয়াত এবং দুইটা হাদিস আমি পেশ করেছি দলিল স্বরূপ যে আল্লাহ এবং তার রাসূল আমাদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করতেন। এটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সুন্নাহ। এই জন্য আমরা বলতেছি আল্লাহর সাথে যে অঙ্গীকার আমরা করেছি আসুন সেটা শুধু পুরা করি। এই একটা কাজ করে দেখাতে পারলে মুসলিমদের চরিত্র আর এরকম থাকবে না। শুধু নিজের থেকে নিজেই যদি আমরা শুধরে যাই তাহলে একে অপরের ক্ষতি করা থেকে বেঁচে যাবে, দ্বীন ইসলাম অনেক বেশি শক্তিশালী হবে। এটাই ছিল আজকের খুতবার মূল মেসেজ। এবার আসুন আমি আপনাদেরকে দেখাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে যে বায়াত, যে অঙ্গীকার গ্রহণ করেছেন তার মধ্য থেকে প্রধান এবং প্রথম অঙ্গীকারটা কি ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা আমার সাথে ওয়াদা করো যে পৃথিবীতে তোমরা আমারই ইবাদত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অঙ্গীকার করে পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, মানুষকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আয-যারিয়াত 51 নম্বর সূরার 56 নম্বর আয়াতে এটা বহুবার প্রায় আলোচনাতে আসে যে আপনাকে এটা জানিয়ে দেওয়া হয়েছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করিনি, কেবলমাত্র তারা আমার ইবাদত করবে, এই উদ্দেশ্য নিয়ে আমি তাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছি। এটা হচ্ছে আল্লাহর প্রথম উদ্দেশ্য। আর এটার উপরে আল্লাহ আমাদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছেন যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন এটা তো আল্লাহর পক্ষ থেকে অঙ্গীকার নিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে, কিন্তু বেশি দিন যায়নি, 100 বছর 200 বছর পরেই মানুষ আবার শয়তানের পথ ধরে নিয়েছে।
আল্লাহ আবার তাদেরকে হেদায়েত করার জন্য একজন রাসূল প্রেরণ করেছেন, আবার 500 বছর পরে গোমরা হয়ে গেছে, আবার আরেকজন রাসূল পাঠিয়েছেন। এইভাবে চলতে চলতে সর্বশেষ রাসূল পর্যন্ত পৃথিবীতে চলে আসছে, মানুষকে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ফিরিয়ে আনার জন্য। কারণ আল্লাহ চায় না কোনো ব্যক্তি এরকম গোমরা হয়ে মরে যাক, যে তাদেরকে কেউ সতর্ক করবে না আর তারা ভুলের উপরে থেকে মরে যাবে, এটা আল্লাহ কখনোই চায়নি। এই জন্য আল্লাহর পক্ষ থেকে কিতাব নাযিল করা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক যুগে একজন করে নবী রাসূল প্রেরণ করেছেন, যারা মানুষকে আল্লাহর ইবাদতের দিকে ডেকেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে ওয়াইন মিন কারিয়াতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমা আরসালনা মির রাসূলিন, আমি প্রত্যেক যুগে রাসূল পাঠিয়েছি তাদের ভাষাভাষী করে, এবং তাদের মূল দাওয়াত ছিল আনিয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতের পূজা থেকে তোমরা দূরে থাকো, তাগুতের অনুসরণ করা থেকে তোমরা দূরে থাকো। এটা ছিল প্রত্যেক যুগের নবীদের দাওয়াত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে আমাদের কাছ থেকে এই অঙ্গীকার গ্রহণ করেছেন, একটু আগেই সেই আয়াতটা বলেছি, যেটা সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 61-তে রয়েছে, 60 নম্বরে রয়েছে যে আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমরা শয়তানের ইবাদত করবে না, সে হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, বরং তোমরা কেবল আমার ইবাদত করো, এটাই হচ্ছে সঠিক পথ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে অঙ্গীকার করেছেন। আমি এই আয়াতের মধ্যে যেটা আপনাকে দেখাতে চাচ্ছি, বাহ্যিকভাবে মনে হবে যেটা আমাদেরকে বলা হয়নি, কারণ এখানে তো শয়তানের ইবাদতের কথা আছে, যে আল্লাহ তা'বুদিশ শাইতান, আল্লাহ বলেছেন তোমরা শয়তানের ইবাদত করো না। তাহলে আমাদের মধ্যে এমন কে আছি যারা আমরা শয়তানের ইবাদত করি? প্রকাশ্যে সবাই বলবেন না আমরা কেউ তো শয়তানের ইবাদত করি না। ইবাদত শব্দ যেহেতু আছে, এটার অর্থ যদি ইবাদতে রেখে দেওয়া হয়, তাহলে আমরা কেউ মনে হয় শয়তানের ইবাদত করি না। পৃথিবীতে কেউ শয়তানের ইবাদত করে না। ওই হিন্দু মুশরিকরা যারা মূর্তি পূজা করে, ওরাও বলবে না যে আমরা শয়তানের ইবাদত করি। কেন? কারণ মূর্তি পূজা কিন্তু শয়তানের ইবাদত, এটা আমাদেরকে জানানো হয়েছে কোরআনে। সূরা মারিয়াম 19 নম্বর সূরা, তার 40-এর পরের থেকে আপনি পাবেন, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার বাবাকে এই পুতুল পূজা থেকে নিষেধ করেছিলেন, এবং তিনি তার বাবাকে বিভিন্নভাবে বুঝিয়েছিলেন এবং বলেছিলেন যে ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, হে আমার পিতা তুমি শয়তানের ইবাদত করো না। লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি ইসিয়া, কারণ শয়তান তো দয়াময় রবের সাথে বিরুদ্ধাচরণ করে। ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া, কারণ শয়তান দয়াময় আল্লাহর বিরুদ্ধাচরণ করেছে। তাহলে এই আয়াতের মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে শয়তানের ইবাদত করা যাবে না, কিন্তু আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা শয়তানের ইবাদত করত না, বরং পুতুল পূজা করত। তো পরক্ষণে বোঝা যাচ্ছে যে পুতুল পূজা মানে শয়তানের ইবাদত, কিন্তু যেহেতু এরা বাহ্যিকভাবে অস্বীকার করবে যে না আমরা শয়তানের পূজা করি না, এজন্য এই আয়াতটাকে বোঝার জন্য আপনাকে আমাদের সালাফদের তাফসীর পড়তে হবে। তাতে যদিও এখানে শব্দ হচ্ছে ইবাদত, যে আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত করো না, এখানে ইবাদতের অর্থ হচ্ছে আনুগত্য করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে অঙ্গীকার দিচ্ছেন তোমরা শয়তানের অনুসরণ করবে না, বরং আনিয়াবুদুনি, আমার অনুসরণ করো, হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হচ্ছে সরল পথ। তাহলে ওই আয়াতের সাথে এই যে হাযা সিরাতুম মুস্তাকিম, এটা হচ্ছে সঠিক রাস্তা। তাহলে রাস্তাতে চললে রাস্তার উদাহরণ দেওয়া হয় যে আমি কোথায় যাব, আপনাকে বলা হবে এই রাস্তায় যান। রাস্তায় চলার অর্থে হয়, তাই এই রাস্তায় যারা চলবে এক সেন্সে এটা ইবাদত, কারণ আমাদের রাস্তাটা ইসলামের উপরে চলাটা হচ্ছে আমাদের ইবাদত, কিন্তু এটা হচ্ছে অনুসরণ। আল্লাহ এই জন্য বলেছেন খবরদার তোমরা শয়তানের অনুসরণ করো না, বরং তোমরা আল্লাহর অনুসরণ করো, এটাই হচ্ছে তোমাদের জন্য সঠিক পথ। এইটা যদি আপনি অর্থ নেন যে অনুসরণ অর্থে, তাহলে এইবার প্রমাণ হয়ে যাবে যে পৃথিবীতে কত শত মানুষ আছে যারা শয়তানের অনুসরণ করে, যারা শয়তানের কথা মতো চলে, যারা শয়তানের সমস্ত দিকগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করে যাচ্ছেন। তখন আপনি বুঝতে পারবেন যে আল্লাহর সাথে এই ওয়াদাটা আমরা কতগুলো মানুষ লঙ্ঘন করেছি। আজকে কত শত মানুষ শয়তানের পূজারী রয়েছে, যদিও সেটা পুতুল পূজার রূপে হোক
যদিও সেটা বাদ্যযন্ত্র, মিউজিক বা নেশা বা জেনা বা নোংরামের মাধ্যমে হোক, হতে পারে সেটা তাগুতের পূজা হোক, হতে পারে বাংলার জমিনে যেমন গণতান্ত্রিক যে সিস্টেম রয়েছে সেটা প্রতিষ্ঠিত করা হোক, এগুলো সব হচ্ছে তাগুতের পূজা। আপনি বলতেছেন যে আমি পুতুল পূজা করি না বা তাগুতের গোলামি আমি করি না, কিন্তু তাগুতের বাস্তবায়নকারী আপনি। এটাই হচ্ছে অনুসরণ। যে যার জন্য মেহনত করে, যে যার জন্য পরিশ্রম করে, এটাই হচ্ছে তার আনুগত্য করা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছিলেন, খবরদার তোমরা শয়তানের অনুসরণ করো না, তোমরা আমার অনুসরণ করো। এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এই ওয়াদা বদ্ধ।